ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে পঞ্চমবার চিঠি দিলেন তিনি। এসআইআর আবহে জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। ঠিক কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পঞ্চম চিঠিতে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, দেখো, এই পঞ্চম চিঠিতেও মুখ্যমন্ত্রী কিন্তু বারবার এই কথা স্মরণ করিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনারকে এবং তার দৃষ্টি আকর্ষণ করে আবারও উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন অসুবিধাগুলোর, প্রক্রিয়াগত সমস্যাগুলোর এবং যার পরিণামে সাধারণ মানুষ, ভোটাররা দুর্বিষহ ভোগান্তির এবং হয়রানির সম্মুখীন হচ্ছেন এবং এটা থামানোটাই যে মুখ্যমন্ত্রীর লক্ষ্য সেটাও তিনি বুঝিয়েছেন যে এই চিঠির মধ্যে দিয়ে। তিনি প্রথমেই বলেছেন যে যারা তাদের শুনানিতে ডাকতে নাগরিকত্ব এবং ভোটাধিকার প্রমাণের জন্য নথি জমা দিচ্ছেন তাদেরকে কোনো প্রাপ্তি স্বীকার করে কাগজ দেওয়া হচ্ছে না এবং যারা নথি জমা দিচ্ছেন তারা কি নথি জমা দিলেন তার কোনো রেকর্ড যারা দিচ্ছেন তাদের কাছে পৌঁছচ্ছে না। ফলত পরবর্তী সময় এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈধ নথি জমা দেওয়ার পরেও যাচাই প্রক্রিয়ায় গিয়ে সেই ভোটারের ক্ষেত্রে লেখা রয়েছে যে রেকর্ড নট ফাউন্ড বা নট অ্যাভেলেবেল অন রেকর্ড, এই ধরনের বাক্যবন্ধ লেখা রয়েছে এবং তার ভোটাধিকার বাতিল হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়ার মধ্যে সমস্যা, এই যে যান্ত্রিকভাবে প্রযুক্তিগতভাবে একটা যাচাই প্রক্রিয়া চলছে সেটার মধ্যে যে অসুবিধাগুলো আছে সেইগুলো উল্লেখ করে এবং এই উদাহরণস্বরূপ সমস্যাগুলোর কথা বলে মুখ্যমন্ত্রী এটা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন এবং তিনি আবারও বলেছেন যে এই যান্ত্রিক এবং প্রযুক্তিগত পদ্ধতির বাইরে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গোটা বিষয়টাকে দেখতে হবে এবং তবেই কিন্তু এই প্রক্রিয়াটা সাধারণভাবে মানুষের সুবিধার্থে হবে লাগবে। তিনি বলেছেন যে 2002-এর যে ভোটার তালিকা ছিল তাতে অনেক রকমের ভুল ছিল, সেগুলো কমিশনের তরফেই ভুলগুলো ছিল। সেই ভুলগুলোর জন্য আজকে 23 বছর পরে খেসারত দিতে হচ্ছে ভোটারদের এবং এই 23 বছর ধরে 2002-এর ভোটার তালিকার পরে যে সমস্ত ভোটাররা তাদের বৈধ নথি জমা দিয়ে সরকারি কাগজ জমা দিয়ে সংশোধন এবং শুনানি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, আজকে 2 দশক পরে সেই ভোটার তালিকায় নাম তোলা বৈধ ভোটারদেরকে আবার তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকারের প্রমাণ দিতে হচ্ছে। তাহলে এই যে 23 বছর ধরে নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যে যারা নাম তুললেন ভোটার তালিকায় তাহলে সেটা কি সম্পূর্ণ বেআইনি? এই 2 দশক পরে এই আবার পুরো বিষয়টাকে বাতিল করে দিয়ে নতুন করে শুরু করার মানেটা কি? এইটার জন্য যে হয়রানি হচ্ছে তার জবাবটা কে দেবে, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন এবং মুখ্যমন্ত্রী আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা উল্লেখ করেছেন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সামান্য বানান ভুল, সামান্য পদবীর ভুল, এগুলোর জন্য করা হচ্ছে, শুনানিতে ডাকা হচ্ছে, তার ফলে হয়রানি হচ্ছে, যেগুলো টেবিলে বসে সমাধান হয়ে যায় সেগুলোর জন্য অনেক ঘুর পথে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষকে এগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন 27 অক্টোবর 2025 সালে অর্থাৎ গত বছরে কমিশন বলেছিল যে 2002-এর সঙ্গে 2025-এর ভোটার তালিকায় থাকা নামের যাদের ম্যাপিং হয়েছে অর্থাৎ যাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদেরকে শুনানিতে ডাকা হবে না, যাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে না 2002-এর সঙ্গে 2025-এর তাদেরকে ডাকা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 2002-এর তালিকায় নাম থাকা, ম্যাপিং এর প্রক্রিয়ায় সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও অনেককেই এই শুনানিতে তলব করা হচ্ছে। এইভাবে ক্রমান্বয়ে মুখ্যমন্ত্রী আবারও তার পঞ্চম চিঠি তাতেও ব্যাখ্যা করেছেন মানুষের অসুবিধার কথা এবং তিনি বলছেন এগুলোতে ধন্দ তৈরি হচ্ছে, ধোঁয়াশা তৈরি হচ্ছে, সাধারণ ভোটারদের কাছে কঠিন হয়ে যাচ্ছে তাদের ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রটা এবং বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। আমি আবার আপনার দৃষ্টি আকর্ষণ করলাম এগুলো সংশোধন করা হোক এবং ইমিডিয়েট অর্থাৎ অবিলম্বে এই সমস্যাগুলোকে বন্ধ করে যাতে হয়রানিকে বন্ধ করা যায় সেই দিকে নজর দিক নির্বাচন কমিশন।
একদম রাজর্ষি, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই যে পঞ্চম চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে, সেখানেও তিনি মানুষের হয়রানির অভিযোগ করছেন। তিনি একদম স্পষ্ট যেটা অভিযোগ করছেন যে যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। পরীক্ষার সময় এই সমস্ত নথি নট ফাউন্ড বলে চিহ্নিত হচ্ছে, এরপরেই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতেই গলদ রয়েছেন বলে চিঠিতে স্পষ্ট অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো বলছেন যে এই পদ্ধতি যান্ত্রিক এবং এর মধ্যে মাথা খাটানোর কোনো ব্যাপার নেই। এর আগে তিনি যে চতুর্থ চিঠি দিয়েছিলেন সেখানেও তিনি মানুষের হয়রানির কথা উল্লেখ করেছিলেন এবং লাস্টে একদম শেষের দিকে হাতে লিখে তিনি একটা কথা বলেছিলেন সেখানে যে আমি জানি যে আপনি এর কোনো উত্তর বা ব্যাখ্যা দেবেন না, তবে মানুষের জন্য আমার এটা আপনাকে জানানো কর্তব্য বলে মনে হয়েছে, তাই আমি এই কথা আপনাকে জানাচ্ছি চিঠির মারফত। এই কথাটা তিনি লিখেছিলেন চতুর্থ চিঠিতে। আর এবার এই নিয়ে পঞ্চম চিঠি, সেখানেও মানুষের হয়রানির উল্লেখ করেছেন তিনি। তিনি বলছেন যে যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না, নট ফাউন্ড বলে চিহ্নিত করা হচ্ছে যখন সেটা পরীক্ষা করা হচ্ছে, আর এরপরই ভোটারদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। এই পদ্ধতি সেটাতেই গলদ রয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পঞ্চম চিঠিতে যেটি জ্ঞানেশ কুমারকে দিয়েছেন তিনি, সেখানে তিনি অভিযোগ করছেন যে যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না, পরীক্ষার সময় সেটা নট ফাউন্ড বলা হচ্ছে এবং তারপর ভোটারদের তালিকা থেকে নাম মুছে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পদ্ধতিতে গলদ রয়েছে, স্পষ্ট অভিযোগ মুখ্যমন্ত্রীর। দেখুন, ঘটনা হচ্ছে এই পদ্ধতিতে যে গলদ রয়েছে বা যে ডকুমেন্টগুলো ওরা চাইছে অনেককে তারা হিয়ারিং এ গিয়ে জমা দিচ্ছেন, তার কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না বা কোনো আমি যে ওটা পেয়েছি তার কোনো রসিদ দেওয়া হচ্ছে না, এই অভিযোগটা কিন্তু মিথ্যে নয়। এটা মুখ্যমন্ত্রী আজ করেছেন বলে আমরা যে অন্ধ বিরোধিতা করব ব্যাপারটা সেরকম নয়, কেন সত্যি সত্যি এই গলদগুলো রয়েছে এসআইআর প্রক্রিয়া এবং সেটা আমরাও বহুবার বলেছি। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, জ্ঞানেশ কুমারকে এত বড় চিঠি দিচ্ছেন, জ্ঞানেশ কুমার যে কোনো উত্তর দিচ্ছেন না, এইটাও দৃষ্টিকটু যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দেবেন সেখানে চিফ ইলেকশন কমিশনার তার একটা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করবেন না। কিন্তু মুশকিলটা হচ্ছে 2011 থেকে আজকে পর্যন্ত রাজ্যে যে যখন বিরোধী দল নেতা থেকেছে, সেটা সূর্যকান্ত মিশ্রই হয়ে থাক, আব্দুল মান্নান হয়ে থাকুন, পরবর্তীকালে সুজন চক্রবর্তী, আমি শুভেন্দু অধিকারীর কথা বলতে পারবো না, কিন্তু তার আগে পর্যন্ত যারা বিরোধী দল নেতা ছিলেন তাদের কারুর কোনো চিঠির কোনো প্রাপ্তি স্বীকার করা বা তার উত্তর দেওয়ার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেননি। আসলে কি বলুন তো, একটা এই সাংবিধানিক একটা ব্যবস্থার মধ্যে না এই প্রোটোকলগুলো, এগুলো হচ্ছে মানে পারস্পরিক সম্বন্ধের উপর নির্ভর করে। যদি একদিক থেকে ভেঙে পড়ে না, তাহলে অপর দিক থেকেও ভেঙে পড়ে। যে প্রোটোকল বা যে সৌজন্য আমি দেখাবো না, আমি আশা করবো যে আমাকে বাকি লোকেরা সেটা দেখাবে, এইটা হয় না। মুখ্যমন্ত্রী নিজেও কারো চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন মনে করতেন না, যেগুলো কিনা অন্যায়। আবার আজকে ওনার চিঠির কোনো উত্তর জ্ঞানেশ কুমার দিচ্ছেন না, এইটাও অত্যন্ত দৃষ্টিকটু অন্যায়। কিন্তু এইটা বলার নৈতিক অধিকার আমাদের রয়েছে, ওনার নেই, কেননা উনিও এই অন্যায়টাই গত 15 বছর ধরে করে এসেছেন। ধন্যবাদ শতরূপ। পঞ্চম চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আমরা যেরকম আপনাদের সামনে তুলে ধরছি সেই চিঠি, যেখানে জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি দিয়েছেন যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না, এই মর্মেই তিনি চিঠি দিয়েছেন। আর ইতিমধ্যে এর আগে যে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে অভিযোগ করেছিলেন এসআইআর এ সাধারণ মানুষের অবিরাম হয়রানি চলছে, শুনানি প্রক্রিয়া যান্ত্রিক হয়ে পড়েছে, যার মধ্যে সেই সংবেদনশীলতা ও মানবিকতার অভাব রয়েছে। বিরোধী দলনেতা লিখেছিলেন যে এইসব অভিযোগ অতিরঞ্জিত। তার দাবি মুখ্যমন্ত্রীর অভিযোগগুলি অপ্রমাণিত এবং এসআইআর এর মতো রুটিন সাংবিধানিক প্রক্রিয়ার রাজনীতিকরণের চেষ্টা বলে মনে হয়। এসআইআর আবহে একাধিক মৃত্যুর ঘটনা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যার চেষ্টা করেছেন, 17 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর জন্য দায়ী নির্বাচন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয়, মানসিক চাপ ও কাজের চাপ। বিরোধী দলনেতার পাল্টা দাবি যে এই সংখ্যাগুলি মন গড়া। এসআইআর এর সঙ্গেই মর্মান্তিক ঘটনাগুলির যোগসূত্রের কোনো প্রমাণ নেই, উল্টে স্থানীয় প্রশাসনের ভুল ত্রুটিগুলি ধামাচাপা দিতে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে বলির পাঁঠা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই যে এসআইআর সংঘাত, সেখানে পত্রযুদ্ধ চলছেই। আর চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরো লিখেছেন, অর্থাৎ আগের চিঠিতে, এটা কি নির্বাচন কমিশনের চরম ঔদ্ধত্য নয়?
এটা পরিচিত কয়েকজনের নাম মাত্র, আরো অনেককে এরকম হয়রানির মুখে ফেলা হয়েছে। পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী তাঁর লিখেছেন যে ভারতের মতো গণতন্ত্রে আইন এবং নির্বাচনী প্রক্রিয়ার সামনে প্রতিটি নাগরিকই সমান। তার মতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ তার নিরপেক্ষতাকেই প্রদর্শন করে, নিশ্চিত করে যে কেউ যে কোনো পদমর্যাদার নির্বিশেষে যাচাইয়ের ঊর্ধ্বে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কিছু পর্যবেক্ষক সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছেন, কোনো প্ররোচনা ছাড়া অপমান করছেন। পাল্টা শুভেন্দু অধিকারী চিঠিতে উল্লেখ করেছেন যে এই ধরনের দাবির সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। এই ধরনের অভিযোগ এমন একটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে যাদের বিরুদ্ধেই বিরুদ্ধ স্বরকে দমাতে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ উঠেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।